Hello students, hope you all are doing well. Today I came with a new video, okay, and now I am running a series about the great institution of India through which we are doing a great work in the field of science and technology. The first one what I have brought for you, that is BARC. I hope you all are seeing BARC, 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 okay. So what's the full form of BARC? The full form of BARC is Bhabha Atomic Research Center. Bhabha Atomic Research Center. This is the full form of BARC. Now, where is it located? Where is it located? লোকেশনটা কোথায় আছে? মহারাষ্ট্র, মুম্বাই, মুম্বাইয়ের ট্রম্বে। ট্রম্বে একটা জায়গা আছে মুম্বাইয়ের কাছেই, ঠিক আছে, মুম্বাইয়ের আন্ডারে আর কি, মুম্বাই শহরের আন্ডারেই। তো ওখানে এই বার্ক যে ইনস্টিটিউশন একটা বড় কয়েক একর জমি নিয়ে এটাকে তৈরি করানো হয়েছে। কবে এটা এস্টাবলিশড হয়েছে? ইন হুইচ ইয়ার ইট ওয়াজ এস্টাবলিশড অর ইট ওয়াজ ফাউন্ডেড? 1954, দেখো আমি আন্ডারলাইন করছি, ওকে। 1954 3rd January, 1954 3rd January, just after few days only our January month is coming. So the 3rd January, if you will keep your eyes on Google, you will understand, yes, there is something happening in BARC, okay. So the 3rd January is the birthday of BARC, and year you remember 1954. 1954. দেখো 1950, in this year our Indian Constitution came into force. Just তার 4 বছর পর 1950 সালে আমাদের ভারতীয় সংবিধানটা অ্যাক্টিভ হয়েছে, মানে আমাদের দেশের কাজে লেগেছে। তার ঠিক 4 বছর পর in 1954 3rd January এটাকে তৈরি করা হয়েছে। কিন্তু এটাকে তৈরি কেন করা হলো, কি প্রয়োজন ছিল? তা আমরা সবাই, আমাদের একজন খুব মহান একজন সায়েন্টিস্ট আছেন, ইন্ডিয়ান সায়েন্টিস্ট, হোমি জাহাঙ্গীর ভাবা। কি নাম? হোমি জাহাঙ্গীর ভাবা। তো when he was working in Indian Institute of Science, Indian Institute of Science, when Bhabha was working at Indian Institute of Science, he realized that there is no institute who will facilitate the work in physics field. তো ওই সময় উনি খুব চেষ্টা করেছেন যে এনি হাউ যদি ফিজিক্স এর বিভিন্ন কাজ নিয়ে যদি বড় কোনো ইনস্টিটিউশন করানো যায়। তো ওনার চেষ্টাতেই এটা হয়েছে বলে দেখো ওনার নামের সাথে এটাকে তোমরা খুঁজে পাবে। দেয়ার ইজ আ ম্যাচিং উইথ দ্য নেম অফ হোমি জাহাঙ্গীর ভাবা, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। কোথায় আছে? ওয়্যার ইজ ইট লোকেটেড? মহারাষ্ট্রের মুম্বাই শহরের ট্রম্বে নামক একটা জায়গা। when it was established in 1954 3rd January, ঠিক আছে। বাট জানো তো একদম ইনিশিয়াল স্টেজে এটার নাম বার্ক ছিল না। it was not named as Bhabha Atomic Research Center, okay, just excuse me. Sorry students, তো ইনিশিয়ালি স্টেজে এটার নাম বার্ক ছিল না। ইনিশিয়াল স্টেজে কি নাম ছিল দেখো, এ ই ই টি। আই হোপ তোমরা সবাই দেখতে পাচ্ছ, এ ই ই টি, ঠিক আছে। এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক, লিখে দিচ্ছি একবার আমি, ওহ দিস ইজ নট ওয়ার্কিং, আমি লিখছি দেখে নাও। অ্যাটমিক, এ দিয়ে হয়ে গেল এটা অ্যাটমিক, ই দিয়ে হচ্ছে এনার্জি, অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট, এস্টাবলিশমেন্ট ট্রম্বে, ট্রম্বে, ঠিক আছে। Initially when it was founded it was named as Atomic Energy Establishment Trombe, তার মানে in 1954 3rd January when it was established it was named as AEET. So when it was named as BARC, just after the death of our great scientist Homi Jahangir Bhabha, so it was renamed on 1966 22nd of January, 1966
22nd of January, মানে আমাদের সায়েন্টিস্ট হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যুর পরে এটাকে ওনার সম্মানে ইন হিজ অনার এটাকে এই নামে আমরা আবার আমাদের ভারত সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে রিনেম করেছেন। ঠিক আছে, তো এখানে দেখো তোমরা দুটো ইয়ার পাচ্ছ। 1954 3rd January it was the establishment date of AET, initially stated এটার নাম ছিল। Again you are getting a date and year, that is 1966 22nd of January, it was the date and year of the rename of AET as BARC। এতটা ক্লিয়ার? নেক্সট, which department operate, কে এই বার্কটাকে অপারেট করে? তো দেখে নাও, ইট অপারেটস আন্ডার দ্য, কোথায় লিখ, হ্যাঁ, ইট অপারেটস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। ইট অপারেটস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, যেটাকে তোমরা এখানে DAE, মানে ডি দিয়ে হচ্ছে ডিপার্টমেন্ট, এ দিয়ে হচ্ছে অ্যাটমিক, আর ই দিয়ে হচ্ছে এনার্জি। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, এটাও কিন্তু এই ইয়ারে এস্টাবলিশ হয়েছিল, ইন দ্য সেম ইয়ার 1954। তাহলে 1954 আমরা দুটো ফান্ড পাচ্ছি, কি কি? এক হচ্ছে তোমার AET আর এক হচ্ছে তোমার DAE, এই দুটো এক ইয়ারে 1954 এস্টাবলিশ হয়েছিল। and it is just overseen by our prime minister, it is overseen by our প্রাইম মিনিস্টার। এখন যিনি আমাদের রয়েছেন উনি করবেন, মিস্টার নরেন্দ্র মোদী। এর আগে যারা ছিলেন তারা করেছেন, এরপরে আবার যে আসবেন তারা করবেন। ঠিক, রাইট নাও কারেন্ট ডাইরেক্টর কে আছেন? বার্কের কারেন্ট ডাইরেক্টর কে আছেন? মিস্টার বিবেক ভাসিন। মিস্টার বিবেক ভাসিন, হি ইজ অলসো আ ভেরি গ্রেট সায়েন্টিস্ট। ঠিক আছে, তো আজকে এটাই থাকলো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আমি এইরকমই কিছু একটা নিয়ে আসবো, যেটা আমাদের ইন্ডিয়াকে পুরো ওয়ার্ল্ড এর সামনে একটা টেকনোলজি অ্যান্ড সায়েন্সের ফিল্ডে নাম উত্থাপন করার সুযোগ দিয়েছে। ঠিক আছে, চলো বাই।